এখানে আমরা দেখব ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ মানে ছোট আকারে প্রকাশ করব, তাই তো? যেমন ধরো এখানে একটা ভগ্নাংশ রয়েছে 4/6, একে ছোট আকারে প্রকাশ অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ, সেটাকেই আমরা আরও প্রচলিত কথায় বলি কাটাকাটি করা। সেটা কিভাবে করব দেখো। তোমাদের সমতুল্য ভগ্নাংশ যখন আমি করিয়েছি তখনই বলেছি যে একটা ভগ্নাংশের লব আর হরকে শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে একই পূর্ণ সংখ্যা সেটা হতে হবে। গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, তাই তো? তাহলে এখানে যদি আমি ভাগ করি, ধরো 4কে ভাগ করলাম, ভাগ করব আর 6কে ভাগ করব, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 আর 6-এর যদি আমি গসাগু নির্ণয় করে নিই, দেখো 2 2 4, 2 3 6, এটা হচ্ছে গসাগু। 2 আর 3কে আর ভাগ করা যাবে না, সুতরাং এই গসাগুটা দিয়ে যদি আমি ভাগ করি দুটোকেই একই সংখ্যা দিয়ে, তাহলে আমরা মানটা পাবো 4/2 মানে হলো 2, আর 6/2 সেটা হলো 3। এটাকেই, এই যে প্রসিডিওরটা, এটাকেই সরাসরি এইভাবে করা হয় কি না, কাটাকাটি করে দেওয়া হয়। দেখো 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 4 2 দিয়ে ভাগ করলে 2, 6/2 মানে হলো 3, তারপরে লিখে নেওয়া হয় 2/3। এটাকে বলছে কাটাকাটি বা লঘিষ্ঠ আকারে প্রকাশ, বা একই সংখ্যাকে, লব এবং হর একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। লব এবং হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। নেক্সট দেখো 21/36। 21/36-এ তুমি লসাগু নির্ণয় করতে পারো, অথবা ছোট ছোট সংখ্যা দিয়ে, মৌলিক সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারো। যেমন ধরো এটাকে 3 7 21 ভাগ করা যাবে, আবার এটাকে 3 12 36 ভাগ করা যাবে। তাহলে 3 দিয়ে কাটো, 3 7 21 আর 3 1 3, 3 2 6। দেখো 7 আর 12কে কাটাকাটি করা যাবে না, সুতরাং এটাই এর লঘিষ্ঠ আকার। এখানে দেখো শূন্য থাকলে অ্যাকচুয়ালি 10 দিয়ে ভাগ করলে এই শূন্যগুলো বাদ হয়ে যাবে, সেটাকেই আমরা শূন্যগুলোকে আগে থেকেই কেটে দিতে পারি। তাহলে শূন্যগুলো বাদ দিয়ে দিলাম, মানে 10 দিয়ে ভাগ করে দিলাম। এরপরে কি, এরপরে দেখো 6 আর 8 আছে, জোড় সংখ্যা আছে, সুতরাং 2 দিয়ে কাটাকাটি যাবে। 2 3 6, 2 4 8, তাহলে এটা সমান 3/4। দেখো এখানে আরেকটা বড় সংখ্যা আছে, একেও যদি আমরা ওরকম লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই, তাহলে কি হবে, 8 আর 4 আছে, জোড় সংখ্যা আছে, সুতরাং 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 1 2, 2 2 4, 2 4 8 ভাগ করলাম। আবার দেখো 2 দিয়ে ভাগ করছি, 2 1 2, 2 3 6, 2 2 4 হয়েছে। একই রকম এখানে 4 আর 2 আছে, আবার 2 খাওয়াবো, 2 দিয়ে ভাগ করব, এক দিক ভাগ করা যাবে না 2 দিয়ে, সুতরাং 12 নেব। 2 6 12, 4 আছে, 2 2 4। ওকে, এখানে দেখো 13 আছে, সুতরাং 1 ভাগ করা যাবে না, 13কে ভাগ করব, 2 6 12, তাহলে আবার 1 থাকবে, 1 2 হচ্ছে, 1 2 12, মানে 2 6 12। দেখো ভাগটা আরেকবার এইভাবে দেখো, তাহলে বুঝতে আরেকটু সুবিধে হবে। 2 6 12, তাহলে 3 - 2 মানে 1, আর এখানে 2, তাহলে 2 6 12। সেই 6টা 66টা এখানে লিখেছে। আবার দেখো জোড় সংখ্যা রয়েছে 2 আর 6, সুতরাং 2 দিয়ে ভাগ করা যাবে। 2 3 6, 2 1 2, 2 3 6, 2 3 6। এবার দেখো এখানে 31, এখানে 33, আর ভাগ করা যাচ্ছে না, সুতরাং এইভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো। যতক্ষণ ভাগ করা যাবে দুটো সংখ্যাকে ততক্ষণ ভাগ করব। মানে তুমি এইভাবে লিখে দিলে লঘিষ্ঠ আকার হলো না। 2 4 8 আর 2 6 4, ধরো কাটাকাটি করার পরও তুমি 62-তে গিয়েছো, আর এটা 66 সমান, তুমি 62/66 লিখলে এটা কিন্তু লঘিষ্ঠ আকারে পরিণত হলো না। কেন না, এখানে আরও ভাগ করা যাবে, 2 দিয়ে আরও আমরা কাটাকাটি করতে পারি, সুতরাং এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো না, আরও একটা স্টেপ এগোতে হবে। এবার দেখো যদি এরকম কোনো সংখ্যা থাকে, divided by 8
এইভাবে। তাহলে আমি কি বললাম, এখানেই বললাম যে শূন্যগুলো আমরা কাটাকাটি করে নিতে পারি। শূন্যর সাথে শূন্য মানে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে আরও একটা শূন্য মানে আবার 10 দিয়ে ভাগ করলাম, বা সরাসরি বলতে পারো 100 দিয়ে ভাগ করলাম, আবার একটা শূন্য দিয়ে ভাগ করলাম। এবার যে সংখ্যাটা থাকবে তাদের কাটাকাটি করতে হবে। 2 একে 2, 2 4 8, আর শূন্যটা এখানে থেকে গেল। তাহলে একে লঘিষ্ঠ আকারে পরিণত করলে হলো 1/40। এইভাবে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করা হয় বা কাটাকাটিটা করা হয়।